পাকিস্তানের শাসক গোষ্ঠীর দমন পীড়ন আর বৈষম্যের বিরুদ্ধে মুক্তিকামী জনতার বিজয়ের 53 বছর। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ বৈষম্য মুক্ত হবে, আর কোনো দানবীয় শাসকের জায়গা হবে না, প্রত্যাশা সাধারণ মানুষের। আর মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরে বীর শহীদ এবং মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরির তাগিদ বিশিষ্টজনদের। 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালে 16 ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে বিশ্বের মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। চেতনায় শ্রেণী বৈষম্যহীন অসাম্প্রদায়িক দেশ। তবে বিজয়ের 53 বছর পরও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন না হওয়ার অভিযোগ সাধারণের। তাদের মতে গণতন্ত্র হোঁচট খেয়েছে বারবার, মুক্তি মেলেনি সামাজিক অর্থনৈতিক বৈষম্যের। তাই গত 15 বছরের স্বৈর শাসনে ভোটাধিকার হরণ, গুম, খুন আর লুটপাটের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থান। স্বৈর শাসক হিসেবে ভূমিকা পালন করেছে, এমনকি এই দেশের মানুষের কোনো প্রকার বাক স্বাধীনতা, কোনো প্রকার অধিকার তারা দিতে চায়নি। এই যে মানুষের গণতান্ত্রিক প্রধান যে একটা শর্ত ভোট দেয়া, এগুলো মানুষ দিতে পারতো না। নৈশ ভোটের মাধ্যমে স্বৈরাচারী কায়েম করা। দেশ গণতন্ত্রের সুষ্ঠু ধারায় আসুক, আর যেন কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সে পথ বন্ধ করার তাগিদ বিশিষ্টজনদের। সমতার সমাজ, একটা ন্যায় বিচারের সমাজ এবং মানবিক মর্যাদার সমাজ দেখতে চাই, যেখানে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা হবে। গণতান্ত্রিক চর্চার পরিবেশের মূল কথা হচ্ছে ব্যক্তির স্বাধীনতা থাকতে হবে, তার মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা থাকতে হবে। স্বাধীনতার অর্ধশত বছর পরও মুক্তিযুদ্ধের একটি নিরপেক্ষ ইতিহাস লেখা হয়নি, উল্টো ইতিহাস বিকৃত হয়েছে বারবার। এমন মন্তব্য করে গবেষকরা বলছেন, যারা মুক্তিযুদ্ধ নিয়ে অপরাজনীতি করেছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশের যে প্রবাসী সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তাজউদ্দিন আহমেদ, আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, জাতীয় চার নেতা, জীবনের ঝুঁকি নিয়ে যিনি 25 মার্চ রাতে উই রিভোল্ট বলে প্রথম ঘোষণা করেছিলেন, পরবর্তীতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই শহীদ জিয়াউর রহমান, তাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে এক ধরনের মুছেই ফেলার চেষ্টা করা হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধা ও শহীদদের তালিকা দ্রুত তৈরি করার আহ্বান গবেষকদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।